হ্যাপি নিউ ইয়ার। সো হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের পাখি। কেমন আছো তোমরা সবাই? নতুন বছর তোমাদের কেমন কাটছে সবাই? আমার তো মোটামুটি কাটছে। নিউ ইয়ারের দিন রাত্রেবেলা তোমরা কি কি করলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো কিছুই করতে পারি। নিউ ইয়ারের দিন রাত্রে আমি ছিলাম হাসপাতালে, কারণ আমার একটা ভাগ্নে একটু অসুস্থ ছিল। সেই কারণে রাতে আমাদের হাসপাতালেই থাকতে হয়েছিল, তাই তেমন করে কোনো সেলিব্রেশন করা হয়নি। আজকে 1 জানুয়ারির সন্ধ্যেবেলা এখন বেরিয়ে পড়লাম একটু সবজি বাজার করতে, আর একটু মাছও কিনবো। আজকে রাস্তায় তেমন একটা জ্যাম নেই, বেশ ফাঁকাই ছিল আজকের রোড। একটু হাঁটতে হাঁটতে গিয়ে দেখি মাছের দোকান তো আজকে খোলেইনি। এবার কি হবে? এখন মাছ কিনতে গেলে আমাদের যেতে হবে অন্য একটা মার্কেট। যাই হোক, সবজি বাজারটা তো আগে করি। জানো তো, কেরালার সবজির দোকানগুলো এরকমই। আমাদের ওই দিককার মতন হাট এখানে আমি দেখি। এরকমই ছোট্টখাট্ট একটা দোকান, অনেক রকমের সবজি নিয়ে বসে থাকে। মানে আমাদের ওই দিকে যেমন মুদিখানা দোকান হয়, এইদিকে সবজির দোকান অনেকটা সেই রকম। বিভিন্ন রকমের সবজি ছিল এখানে, তোমরা দেখে নাও। অন্য একদিন ভিডিওতে তোমাদের বলবো মালায়ালামে এই সবজিগুলোকে কি বলা হয়, কোন সবজির কি নাম আর কত দাম, সেটাও তোমাদেরকে অবশ্যই একটা ভিডিওতে বলবো। এইদিকে চিকু টমেটো বাছতে বাছতে আমার চোখে পড়লো মটরশুঁটি। মটরশুঁটির দাম কত ছিল জানো? 80 টাকা কিলো। এক সপ্তাহ আগে একদিন মটরশুঁটি নিয়েছিলাম, সেদিন দাম ছিল 120 টাকা কিলো। আজকে তাও একটু দামটা কমেছে। জানো তো, কাঁচা সবজিকে মালায়ালামে পাচ্চাকারি বলা হয়, মানে সবুজ কালারকে এরা পাচ্চা বলে। যাই হোক, মাছ তো আমরা পেলাম না, তাই অন্য মার্কেটে যাচ্ছি আমরা মাছ কেনার জন্য। আর এসে দেখি এখানে বিভিন্ন রকমের মাছ, তবে বেশিরভাগটাই ছিল সামুদ্রিক মাছ। তাই আমরা একটা রুই মাছ আর 200 গ্রাম গুঁড়ো মাছ নিয়ে রুমে চলে আসলাম।